আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ে মূল্যায়ন 2026-এর ইংরেজি বিষয়ে যে 12 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়া হাওড়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলি সমাধান করব। প্রশ্নোত্তর সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তোমাদের প্রথমে যেটা আছে রিডিং স্কিলের সিনে আছে একে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন্স। তাহলে আমরা প্রথমে টেক্সটটা পড়ে নেব। এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন অফ Mount Everest in 1953. Colonel John Hunt led the expedition. Hunt selected a team of people, all of whom were experienced climbers. Edmund Hillary, a climber from New Zealand, and Tenzing Norgay, a Sherpa from India, were among the 11 chosen climbers. After months of planning, the team began to climb. Out of all the climbers on the expedition, only 4 would get a chance to make an attempt to reach the summit. Hunt, the team leader, selected 2 teams of climbers. The first team included Tom Burdland and Charles Evans, while Edmund Hillary and Tenzing Norgay made up the second team. তাহলে আমরা টেক্সটটা পড়ে নিলাম, এবার প্রশ্ন উত্তরগুলি করব। এইটা আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এতে আছে তেনজিং নরগে ওয়াজ এ পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু এটা হবে মাউন্ট এভারেস্ট। এরপরে বিটিটা আছে এডমন্ড হিলারি ওয়াজ এ ক্লাইম্বার ফ্রম এটা হবে নিউজিল্যান্ড। এরপরে সিটিটা হচ্ছে টম বার্ডল্যান্ড অ্যান্ড চার্লস ইভেন্স ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ড্যাশ টিম এটা হবে ফার্স্ট টিম হবে। এরপরে বিতেটা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এতে হচ্ছে হু ওয়াজ দ্য লিডার অফ দ্য এক্সপিডিশন অফ 1953 এটা হবে কর্নেল জন Hunt, the leader of the expedition of 1953. এরপরে বিতিটা হচ্ছে how many climbers got the chance to make an attempt to reach the summit। এর উত্তরটি হবে এই যে out of all the climbers on the expedition, only 4 would get a chance to make an attempt to reach the summit. এরপর সিটিটা আছে who were the members of the second team এটা হবে এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। এরপরে সিটিটা আছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন টেক্সট দ্যাট মিন দ্য ফলোয়িং। প্রথমে এটিটা হচ্ছে এটা হবে হিকা থেকে এটা হবে ক্লাইম্বার, এরপর বিতিটা আছে জার্নি থেকে এটা হবে এক্সপিডিশন। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে যেটা আছে 2 দাগের ট্রান্সলেট ইনটু ইংলিশ। প্রথমে এটি হচ্ছে গঙ্গার জল পবিত্র, দ্য ওয়াটার অফ দ্য গঙ্গাস ইজ সেট। এরপরে বিতিটা হচ্ছে আমাদের পুকুরে অনেক মাছ আছে, দেয়ার আর মেনি ফিশ ইন আওয়ার পন্ড। এরপরে 3 দাগে যেটা হচ্ছে মেক মিনিংফুল ওয়ার্ড ফ্রম দ্য জাম্বলড ওয়ার লেটার্স গিভেন বিলো। তাহলে এটা সাজিয়ে লিখলে হবে এটা সয়েল হবে, এরপর বিটা সাজিয়ে লিখলে হবে এটা হবে সুইট। এরপরে 4 থেকে যেটা হচ্ছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথমে এটা রূপ থেকে এটা হবে রূপস হবে, এরপরে বিটিটা হচ্ছে শিপ থেকে এটা হবে শিপ হবে, এরপরে সিতে হচ্ছে বেঞ্চ থেকে এটা হচ্ছে বেঞ্চেস হবে, এরপরে ডিতেটা হচ্ছে মোনাস থেকে এটা হবে মোনাসেস। এরপরে 5টা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অর হ্যাড। প্রথমে এটা হচ্ছে অর্জুন, এটা হ্যাজ হবে এ ক্রিকেট ব্যাট, এরপরে বিতে এটা দে হ্যাভ হবে এ বিগ হাউস। এরপরে রাইটিং স্কুলে 6 দাগে এটা হচ্ছে রাইট 5 or 6 সেন্টেন্স অন মাই স্কুল। এটা হচ্ছে তোমাদের স্কুল সম্বন্ধে লিখে দেবে 5-6টি বাক্যে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয়ে যে 12 দাগের প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।